বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বর্গাকার সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তার বাকি অংশ আলোচনা করব। আচ্ছা, আজকে আমি প্রথমত যে সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্রটা জানি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় মান নির্ণয় করতে গিয়ে আমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় অনুসিদ্ধান্তটি বা মান নির্ণয় সূত্রটি অ্যাপ্লাই করতে। এখন প্রশ্ন হচ্ছে সেটা আমরা কিভাবে বের করব বা আমরা কি সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে কি না। আমি প্রথমেই বলেছি, তোমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানা থাকে আর কোনো সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে না। সেই নিয়মে আমি এই সূত্রটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি। ধরো আমাকে বলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে আমার স্কোয়ার এবং বি স্কোয়ারকে আমরা পাশাপাশি নিয়ে আসি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি বা কীভাবে কী করতে হয়। তাহলে আমাদেরকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে অনুসিদ্ধান্ত পেয়েছে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। প্রশ্ন হচ্ছে আমরা এখানে কোন অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করব। তাহলে যদি আমাদের এখানে প্লাস থাকে, আমরা যদি এটার ভ্যালু বের করতে চাই, এখানে যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু আমার এখানে প্লাস আছে, তাহলে আমি এখানে কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কি পেয়েছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab পেয়েছি। অর্থাৎ এই অংশের পরিবর্তে আমি এই অংশটুকু পেয়েছি। এখন আমার যে অবশিষ্ট 2ab আছে, এই 2abটাকে আমি এখানে বসাই দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি পাচ্ছি কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল কত, 4ab। তাহলে আমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয় সূত্র বা যদিও বা এটা অনুসিদ্ধান্ত আমরা সূত্র বলছি, তাহলে সেই জিনিসটা আমার আর মুখস্থ করতে হচ্ছে না। আমি ওই যেই সূত্র ছিল আমার a প্লাস বি হোল স্কোয়ার, সেই সূত্র থেকে আমরা এই অংশটুকু বের করে নিলাম। একইভাবে আমাদেরকে যদি বলা হয় a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা বের করার জন্য, সেটাও সহজ। আমি এটাকে একটু কারেকশন করে এটাকে করে দিচ্ছি। যখনই আমার এখানে মাইনাস থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ার হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানেও মাইনাস হয়ে যাবে, একইভাবে এখানেও মাইনাস হয়ে যাবে। তখন আমাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমেই বলেছি তোমার যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে আমাকে এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা কি অ্যাপ্লাই করব, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্লাসের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, যদি কখনো এখানে প্লাস থাকে তাহলে আমার অবভিয়াসলি এটা মাইনাস হবে। আর এখানে যদি মাইনাস থাকে, এটা মাইনাস হলো, আর আমার আগে থেকেই তো ওই যে মাইনাসের 2ab, এখানে মাইনাসের 2ab থাকবে। তাহলে এখন মাইনাসের 2ab, তাহলে এটা কি হয়ে গেল, আমার মাইনাসের 4ab। তাহলে এটাও এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদেরকে কেউ যদি আস্ক করে যে a মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র কি, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আশা করি তোমরা বুঝছো। তাহলে আমাদের এই সূত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে আমরা আরেকটা সূত্র আমাদের থেকে যাই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যদিও বা সেটা আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে আমরা বের করতে পারি, যেহেতু ওই সময় পর্যন্ত তোমাদের ধৈর্য থাকবে কি না জানি না। যদি তোমরা যদি বলো যে আমাকে ওইটাও প্রমাণ করে দেখানোর জন্য যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে কীভাবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা বের করতে পারি সেটা দেখানো, ইনশাল্লাহ তাহলে পরবর্তী ক্লাস আমি সেটা দেখাবো। আপাতত আজকে সেই সূত্রটা আমি সরাসরি লিখে সেখান থেকে যে বাকি অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো আমি বের করে দেখার চেষ্টা করছি। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এই সূত্রটি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে কিন্তু বের করতে পারবো ইনশাল্লাহ। তারপরও
আপাতত যেহেতু সময় সংকীর্ণতা বা তোমাদের ওই পর্যন্ত ধৈর্য থাকছে কিনা, যার কারণে আমি ওটা দেখালাম না, এখন সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করে সেখান থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো বের করার চেষ্টা করছি। তাহলে কেউ যদি তোমাদেরকে যদি আস্ক করা হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হোয়াট, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমার যেটার ভ্যালু চাই শুধুমাত্র তাকে রেখে দিব, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে রেখে দিয়ে ইকুয়ালের ইকুয়াল বসালাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দিলাম। এই যে প্লাসের 2 এবি প্লাস বিসি প্লাস সি আছে তাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস 2 এবি প্লাস বিসি প্লাস সি এ হয়ে যায়। তাহলে আমাদের এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের অনুসিদ্ধান্তটিও আমাদের আর মুখস্থ করতে হবে না। একইভাবে আমাদের ম্যাথে প্রয়োজন পড়ে অনেক সময় 2 এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত, তাহলে একইভাবে যদি আমার 2 এবি প্লাস বিসি প্লাস সি একে দরকার পড়ে তাহলে আমি 2 এবি প্লাস বিসি প্লাস সি একে রেখে দিলে আমার এই পাশে থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এরপরে যে এখানে যে প্লাসের স্কয়ার আছে তাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে সেটা মাইনাসের স্কয়ার, প্লাসের বি স্কয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাস বি স্কয়ার, প্লাসের সি স্কয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাস সি স্কয়ার হয়ে যায়। আমরা চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা না। যদি একটু বইয়ের মতো যদি আমরা সাজাতে চাই সেই ক্ষেত্রে আমরা সাজাতে পারি, সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তিনটা থেকে আমরা একটা মাইনাস কমন নিব, কমন নিলে কি হয়ে যায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার।